সম্প্রতি জাপান সফরে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে উনি সরাসরি বিএনপিকে দোষারোপ করলেন। উনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে একটি মাত্র দল তারা ডিসেম্বরের পূর্বেই নির্বাচন চায়, কিন্তু অন্যান্য দল এটা নিয়ে তারা বিচার এবং সংস্কারের পক্ষে তাদের রায় দিয়েছে, তাদের মতামত প্রকাশ করেছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস উল্লেখ করেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিস্ফোরক মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি অত্যন্ত নেতিবাচকভাবে বা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা ইতিমধ্যে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন নিয়ে বিএনপিকে কেন দোষারোপ করলেন তা বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার যখনই ডেকেছেন তখনই রাজনৈতিক দলগুলো তার সঙ্গে আলোচনা করেছে, সব দলই দ্রুত নির্বাচনের দাবিও জানিয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টা কেন শুধুমাত্র বিএনপিকে নির্বাচনে দোষারোপ করলেন তা মূলত বোধগম্য নয়। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যথেষ্ট তথ্য না থাকায় তিনি জাপানে কেবল একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বলে জানিয়েছেন। বিএনপি এবং এর সাথে যুগপৎ আন্দোলনে যারা ছিল সমমনা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবে এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষমান। যে সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে তা চলমান প্রক্রিয়া। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দলকে বিচারের আওতায় আনা হবে। বিএনপি একটি সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে কাজ করতে চায়। তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্যই জন্ম হয়েছে জিয়াউর রহমানের। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়েছিল। তাই আমরা এমন একটি সমাজ বিনির্মাণ করব যেন দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে না হয়। তো মূল বিষয় হচ্ছে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি এক প্রকার মুখোমুখি অবস্থান নিয়েছে এবং তাদের মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্য রূপ ধারণ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে জানিয়েছে যে আমরা তো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছি, তবে সেই নির্বাচনটা হবে ২০২৬ সালে জানুয়ারি থেকে জুনের মধ্যে। কিন্তু বিএনপি এর রোডম্যাপ মানতে নারাজ। তারা উল্লেখ করেছে যে নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যেই। যদি এটা না হয় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের উপরে চাপ বাড়িয়ে হলেও বা চাপ তৈরি করে হলেও তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যেই আদায় করবে। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি উল্লেখ করেছেন যে শুধুমাত্র বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না, কারণ এখনও খুনি ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে আওয়ামী লীগ এছাড়া পূর্বে যারা সরকারে ছিল তাদের কারোর বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং প্রয়োজনীয় সংস্কারও সাধন হয়নি। এবং প্রধান উপদেষ্টা বলেন যে অন্তর্বর্তী সরকারের মূল ম্যান্ডেটই হচ্ছে এই বিচার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় সংস্কার সাধন করা, কিন্তু এখানেই এখনও পর্যন্ত প্রয়োজনে অগ্রগতি সাধিত হয়নি। তাই এই মুহূর্তে কোনো নির্বাচন যদি দেওয়া হয় সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে না। এমনকি পরবর্তীতে যারা সরকারে আসবে তারাও যে আবার ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে না এটারই বা নিশ্চয়তা কি? যার কারণে সংস্কার ছাড়া নির্বাচন নয় বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়েছে।